আপনি কি বেকার, কর্মহীন, অলরেডি এক জোড়া জুতোর সুতলা হইয়েছেন চাকরি খুঁজতে খুঁজতে? হাল ছেড়ো না বন্ধু, আপনার সহায় বাবা বেকারেশ্বর, বেকারদের ঈশ্বর। হুগলির উত্তর পাড়ার কাছে হিমমোটর চত্বরে গেলেই খোঁজ মিলবে এই অফবিট দেবতার। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ব্যাকগ্রাউন্ডটাও প্রায় বছর 40-এর পুরনো। আমরা চান করতে করতে গঙ্গাকে একটা পাথর পাই, তা আমাদের এখানে যে দোকানে মালিক ছিল মাটিবাবু, আমি মাটিবাবু বাবা নিয়ে যাবি, আমি চ তুই নিতে পারবি তো, মানে আমি নিতে পারবো। ওই নিয়ে এসে তখন এই সামনে খেজুর গাছতলা বসালাম, নাম খেজুরেশ্বর। বেকারেশ্বর নামটা শুনলেই আমাদের চমকে উঠতে হয়, একটা অদ্ভুত নাম। ঠিক এরকমই অদ্ভুত এই বেকারেশ্বরের কাহিনী। যেমন ধরুন আমার হাতের এই চায়ের গ্লাসটা, বলতে পারেন বেকারেশ্বরের প্রসাদ। কেন বলুন তো? তার কারণ বেকারেশ্বরের মন্দির আর একটা চায়ের দোকান একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এর জন্য আমাদের একবার ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে। এলাকারই কিছু কর্মহীন যুবককে ধারে চা দিতে অস্বীকার করেন এক চা দোকানের মালিক। তারপর সেই অপমানের জ্বালায় রাতারাতি নিজেদের দোকান দেওয়া, লাগোয়া জমিতে শুরু করে দেওয়া বাবা বেকারেশ্বরের পুজো। আর পিছু ফিরে তাকাতে হয়নি বেকারেশ্বরকে। এখানকার নিয়মটিও ভারী অদ্ভুত। একেবারে বিনা ভাড়ায় এই দোকান চালানো হয়। শর্ত একটাই, দোকানদারকে বেকার হতে হবে। চাকরি পেলেই দোকানের হাত বদল, বরাত খুলবে নতুন কোনো বেকারের। এখানে যারা যারা প্রথমে বেকার অবস্থা মানে এই করে তাদেরই এই দোকানটা মোটামুটি চালাতে দেওয়া হয়। এবার ধরুন আমি এখন যদি এখন চালাচ্ছি আপাতত, যদি ধরুন চাকরি বাকরি পেয়ে যাই, আবার নেক্সট যে বেকার আছে সে আবার এটা দেখাশোনা করবে বা তাকে দায়িত্ব দেওয়া হবে চালানোর। কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য পরিশ্রমের কথা না বলে অতিভক্তির চর্বিত চর্বণ কেন? না, এরা ভালোই বোঝেন যে কর্মই ধর্ম, কিন্তু কর্মহীনদের মনোবল বাড়ানোর লক্ষ্যে এটুকু উপলক্ষ মাত্র। কুসংস্কারের যুক্তি খণ্ডন করে এলাকাবাসীর অন্তত এমনটাই বক্তব্য। মন্দিরটা বড় কথা নয়, তাকে কেন্দ্র করে একটা সোসাইটির বেঁচে থাকাটাই এখানে প্রধান। বাবা বেকারেশ্বরের কামেয়াবি কা রাজ। অ্যাকচুয়ালি কেউ বেকার নয়, প্রত্যেকেই আকার দিতে পারে, তাই আমরা সেই বেকারেশ্বর নামটাকে প্রতিষ্ঠা করলাম। তাকে নিয়ে এগিয়ে যাচ্ছি, সেই দিন থেকে সেই প্রেরণা, আজও সেই প্রেরণা চলছে। ঠিক ভক্তি নয়, বাবা বেকারেশ্বরের সঙ্গে এদের সম্পর্কটা যেন ভালোবাসার। গাছতলায় আড্ডা বা দু এক গেলাস চা তো আছেই, সঙ্গে সদ্য নকরি.com-এ মেল পাঠানো উঠতি প্রজন্ম হাত লাগাচ্ছে নানা কাজে। কেউ পাড়ার মুমূর্ষ রোগীকে নিয়ে রাত বিরেতে ছুটছে হাসপাতালে, কেউ দেখভাল করছে এলাকার ডালমেশিয়ানদের। আর এই নব্য বেকার ব্রিগেডকে কখনো প্রশ্রয় দিচ্ছেন, কখনো শাসন করছেন পাড়ার কাকা জ্যাঠারা। এককালে নিজেদের বেকার জীবনটাও যারা কাটিয়েছিলেন এই গাছতলায়। আর এসবই প্রায় 40 বছর ধরে প্রতিদিন বাবা বেকারেশ্বরের সিভিটা আরো ঝকঝকে করে তুলছে। আশিস রায় ও দেবব্রত দের সঙ্গে সুস্নাত চৌধুরী, কলকাতা টিভি।